শায়িত থাকার কারণে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশটা বরকতময় আল্লাহ বলেছেন। তাইলে বোঝা গেল পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মানুষের সম্মান কমে যায় না, নবীদের সম্মান কমে যায় না, কারণ নবীরা হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? এই আয়াত অনেক ঘটনার প্রমাণ বহন করে। এক নম্বর হলো এই মেরাজের ঘটনা। সবচেয়ে বড় দলিল হলো আম্বিয়া আলাইহিমুস সালাম তারা হায়াতুন নবী, অর্থাৎ নবীদের হায়াতি জীবন। তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তারা মরে যান না, তারা এই পৃথিবীতে যেমন জীবন নিয়ে বেঁচেছেন এই জীবন নিয়েই তারা কবরেও আছেন। আমার নবী যে হায়াতুন নবী, তার একটা বড় দলিল হলো মেরাজের ঘটনা। যেমন একটা উদাহরণ আমি দিতে চাই। আপনাদের হাল্লা গ্রামের কবরস্থানের পাশে, আপনি পশ্চিম পাশে গিয়ে বড় হুজুর যদি যায় সেটা কয়, ওই কবরের মুর্দার তোমরা মুক্তা দিও, আমি ইমাম সাহেব নামাজ পড়ি জামাতের সাথে। আল্লাহু আকবার। জামাত হবে কেন? কবরস্থানে গিয়ে মানুষ নাই? কথা বল না, মানুষ আছে কিন্তু জামাত হবে। কারণ আমি হলাম এক জগতের বাসিন্দা, হেরা হলো আরেক জগতের বাসিন্দা। আমি দুনিয়ার বাসিন্দা, তারা বারজাখের বাসিন্দা। এক জগতের ইমাম আরেক জগতের মুক্তাদি, তা হবে? তারা এক জগতের, তারা হায়াতি জীবনেরা, তারা রুহানি ভাবে আছে। কবরের মধ্যে কোনো মানুষ এই দেহ নিয়ে দুনিয়ার মতো জীবিত না, কিন্তু প্রত্যেক মানুষ তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় না, জীবিত রুহানি ভাবে। এই জন্য আমরা কবর দেখে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলি কি বলি না? আমরা বলি আসসালামু আলাইকুম। কুম মানে তোমাদের উপর সালাম বর্ষিত হোক, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। এখন যদি আমার কথা তারা না শুনতো, এইভাবে সালাম দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আমি বলতাম আসসালামু আলাইহিম, তাদের উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আমি হিম বলি নাই, তাদের বলি নাই, বলছি তোমাদের উপর। তাহলে বোঝা গেল আমি তুমি, তুমি আমার কথা শুনছো, কবরের মানুষ জিন্দাদের কথা শুনুন। সুবহানাল্লাহ। এবং কবর জিয়ারতের আদব কি? কবর জিয়ারতের আদব হলো, একজন মানুষের কবরে যখন আপনি যাবেন, দুনিয়াতে আপনি যেভাবে তাকে সম্মান দেখাতেন, কবরে যাওয়ার পরেও জিয়ারতের সময় আপনি তাকে এভাবেই সম্মান দেখাতেন। বাবার সামনে কি ঠ্যাং তুলে বইতেন? কবরে বাবার কবরের সামনে গিয়েও ঠ্যাং তুলে বসা যাবে। আপনি শিক্ষকের সামনে কি ঠ্যাং তুলে বসতেন? না, আপনি দুনিয়ায় যেভাবে তাকে সম্মান দেখাতেন, আপনি কবরের মধ্যে গেলেও, জিয়ারতে গেলেও তাকে এভাবে সম্মান দেখাতে হবে। অলির দরবারে নরম হয়ে দাঁড়াইতে, ধ্যান নরম হয়ে দাঁড়াইতে হবে। এই জন্য আমরা কবরকে পিছন দিয়ে জিয়ারত করাকে জায়েজ মনে করি না, মাকরুহ মনে করি। কারণ এটা আদব না। কবর জিয়ারতের আদব হলো কবরকে সামনে রেখে জিয়ারত করা। আপনি যদি কারোর সাথে দেখা করতে যান, আপনি কি হেরে ফিস দিয়ে দিবেন আসসালামু আলাইকুম? কথা বলেন না, এটা কি মানানসই হয়? না। আপনি একজনের সাথে দেখা করতে গেছেন, গিয়া কি হেরে ফিস দিয়ে দিবেন আসসালামু আলাইকুম? না। এটা বললে কি ভদ্রতা হবে? না। আপনি কবরে গেছেন জিয়ারত করে দেখা করতে, কবরের মধ্যে তার সাথে জিয়ারতে গেছেন, আপনি ওখানে গিয়ে তাকে পিছন দিয়ে